আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 10 নম্বর অঙ্ক দিয়ে। 10 নম্বর অঙ্কে বলা ছিল একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা 7/2 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করুন। তো আমরা ধরে নেই এটার লব হচ্ছে x, হর হচ্ছে x প্লাস 1। তো প্রশ্ন মতে যেটা বলা হচ্ছে যে লব থেকে 2 বিয়োগ অর্থাৎ x থেকে 2 বিয়োগ এবং x প্লাস 1 এর সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি দাঁড়ায় হচ্ছে 2/7, বা এটা করলে আসবে হচ্ছে x মাইনাস 2 x প্লাস 3 ইকুয়ালস 2/7, বা 7x মাইনাস 14 ইকুয়ালস 2x plus 6, বা 5x equals 20, বা x equals 4। x equals 4 হয়ে থাকলে ভগ্নাংশটি আসবে হচ্ছে x এর মান হচ্ছে 4 আর 4 plus 1 equals আসবে হচ্ছে 4/5। 4/5 হবে হচ্ছে ভগ্নাংশটি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11। নাম্বার 11তে বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা ধরে নেই যে বাহুর দৈর্ঘ্য প্রথমে ছিল হচ্ছে 10x, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 10x হোল স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 100x স্কয়ার, আর 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য আসবে হচ্ছে 11x, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 121x স্কয়ার। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি 121x স্কয়ার মাইনাস 100x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 21x স্কয়ার। অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি বা শতকরা বৃদ্ধি ইকুয়ালস ছিল হচ্ছে 100x স্কয়ার, বাড়লো হচ্ছে 21x স্কয়ার ইকুয়ালস ইন্টু আসবে হচ্ছে 100 ইকুয়ালস আসবে হচ্ছে 21%। এই 21% হবে হচ্ছে শতকরা বৃদ্ধি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12তে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? তো ধরে নেই পিতার বর্তমান বয়স 7x, পুত্রের বর্তমান বয়স 2x, যেহেতু অনুপাত 7:2, তাহলে আমরা বলতে পারবো 7x এর সাথে 5 বছর পরে এবং 2x এর সাথে 5 বছর পরে যোগ করলে অনুপাত আসবে হচ্ছে 8/3, বা এটা আসবে হচ্ছে 21x প্লাস 15 ইকুয়ালস আসবে হচ্ছে 16x প্লাস 40, বা এটা আসবে হচ্ছে 5x ইকুয়ালস 25, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 5। x ইকুয়ালস 5 হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স, পিতা ইকুয়ালস হচ্ছে 7x, তাহলে 7 ইন্টু 5 ইকুয়ালস আসবে হচ্ছে 35, আর পুত্র 2x ইকুয়ালস 2 ইন্টু 5 ইকুয়ালস 10, অর্থাৎ পিতার বয়স 35 বছর, পুত্রের বয়স 10 বছর। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 13। 13তে বলা আছে উৎপাদকটি বিশ্লেষণ করুন। x কিউব প্লাস 6x স্কোয়ার y প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব। তো এখানে x প্লাস 2y এটা হচ্ছে একটা উৎপাদক, সেই ক্ষেত্রে x প্লাস 2y কমন নেওয়া যায়, এমনভাবে আমরা এটাকে সাজাবো। তাহলে আসবে x কিউব প্লাস 2x স্কোয়ার y প্লাস 4x স্কোয়ার y প্লাস 8xy স্কোয়ার প্লাস 3xy স্কোয়ার প্লাস 6y কিউব। এটা ফাংশনের মাধ্যমে করতে হয়। x স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 2y প্লাস এখানে 4x কমন নিলে 4xy কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 2y, এখানে 3y স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 2y। তাহলে আসবে হচ্ছে x প্লাস 2y, এটা আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস 4xy প্লাস 3y স্কোয়ার। তাহলে x প্লাস 2y ভ্যালু টার্ম করলে আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস 3xy প্লাস xy প্লাস 3y স্কোয়ার। এটা আসবে হচ্ছে x প্লাস 2y, x প্লাস 3y প্লাস y x প্লাস 3y
ইকুয়ালস এক্স প্লাস 2y, এটা আসবে হচ্ছে এক্স প্লাস 3y টু এক্স প্লাস ওয়াই। সাজিয়ে লিখলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 3y। এটি হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ, এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্ক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।